Hi everyone, Assalamu alaikum. আমি মোহাম্মদ তোফায়েল সরকার from Kimia Environmental Engineering. আজকে আমি কিমিয়া এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের জন্য একটি পরীক্ষামূলক একটি রেজাল্ট নিয়ে কথা বলার জন্য আসছি। কিছু আমরা করে দেখাবো, সেটা রেজাল্ট কি আসে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো আর কি। তা আমাদের আজকে পরীক্ষাটির নাম হলো আপনার ওয়াটার হার্ডনেস ট্রিটমেন্ট। মানে ওয়াটার হার্ডনেস বলতে আমরা পানির যে খারত্ব বা ঘনত্ব সেটা কি পরিমাণে থাকে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে বা আমরা আজকে যেটা নিয়ে কাজ করবো সেটা হলো কুলিং টাওয়ারের পানির র ওয়াটার এবং কুলিং টাওয়ারের পানির যে কি পরিমাণে হার্ডনেস রয়েছে সেটার পরীক্ষায় আমরা আজকে করিয়ে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, না কিছু মিসিং হবে, অনেক ইনফরমেশন আপনারা মিস করবেন যেগুলো আমার মনে হয় যে না টেনে দেখাটাই খুব সাশ্রয়ী হবে। সো চলুন আমরা শুরু করি আজকে আমাদের হার্ডনেস কিভাবে টেস্ট করতে হয় সেই সিস্টেমটা বা সেই পরীক্ষাটা আমরা আজকে করব। চলো। আচ্ছা, আমরা আজকে আপনার কুলিং টাওয়ারের র ওয়াটার এবং কুলিং টাওয়ার থেকে আমরা যে পানিটা পাই এই দুইটা পানির আমরা হার্ডনেসটা আমরা চেক করব যে কি মাত্রায় আমাদের হার্ডনেসটা আছে। তো প্রথমত আমরা এখানে দুইটা বক্স আছে, এটা হলো র ওয়াটার কুলিং টাওয়ার আর এটা হলো আপনার কুলিং টাওয়ারের ওয়াটার। তো এই দুইটা আমরা আলাদা আলাদা দুইটা পাত্রে রাখলাম। দেন আমরা এখান থেকে আমরা যে হার্ডনেসটা দিয়ে আমরা যে কাজটা করব সেই হার্ডনেস কিটটা আমরা বক্সটা খুলছি, যে ভিতরে দেখি কি কি আছে। ওকে, আসুন। ওকে, ওয়াও, বক্সটা অনেক সুন্দর। তো প্রথমত আমার এখানে দুইটা বিকার আছে, একটা মিনি বিকার আর একটা হলো একটু বড় আকারের। এটা আপনার 100 ml আর এটা আছে আপনার 20 ml। এছাড়া আপনার দুইটা কাপ পাবেন, দুইটার সাথে দুইটা মানে চিপি, যাতে ঝাঁকানোর জন্য সুবিধা হয় আর কি। এরপরে এখানে আমাদের যে কেমিক্যালগুলো আছে, এখানে একটা আছে বাফার, হার্ডনেস বাফার কেমিক্যাল একটা, দেন আছে আমাদের হলো কাউন্সিল সলিউশনের একটা, আর একটা আছে আপনার হলো যে EDTA সলিউশন। এছাড়া আছে আমাদের একটা হলো আপনার এটাকে সিরিজ আছে, সাথে হলো একটা ড্রপার আছে। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল আমরা যেহেতু জাস্ট দেখার জন্য, তো আমরা এত বড়টা দিয়ে করবো না, ছোট মিনিটা দিয়ে 5 ml আমরা প্রথমে র ওয়াটার নিব, সেটা নিয়ে টেস্ট করে দেখবো যে ওটার মধ্যে কি পরিমাণের বা কেমন মাত্রা হার্ডনেস আছে আর কি। তো আমরা আগে ছিপিটা একটু খুলে নিই। আর হ্যাঁ, অবশ্যই এটা করার আগে দুইটা বিকার অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধৌত করে দেন টিস্যু দিয়ে এটা ভালো করে মুছে নেবেন, যাতে ভিতরে কোনো ধরনের অন্য প্রকার র ওয়াটার যাতে না থাকে। আচ্ছা, এটা এখন আমরা প্রথমতে আমরা কুলিং টাওয়ারের যে র ওয়াটারটা সেটা নিলাম, সেটা নিয়ে আমরা একটু বড় পাত্রতেই রাখি এখান থেকে। দেন এখান থেকে আমরা এই ছোটটাতে 5 মিলি আমরা নিব। তো এখানে দাগ পর্যন্ত আমরা দেখি বেশি হয়ে গেছে। এই যে 5 মিলি পর্যন্ত আমরা নিয়েছি। ওকে, শেষ। তো এখন আমরা প্রথমে এটাতে যেটা দিব, যে কেমিক্যালটা দিব সেটা হলো হার্ডনেস বাফার। এটা দিব আমরা 5 ফোঁটা। একটু তার আগে একটু ভালো করে ঝাঁকায় নেবেন, যদি লিকুইড টাইপের থাকে বা করা থাকে এটা যাতে মিশ্রণ হয়ে যায়। আমরা 5 ফোঁটা না, এটা আমরা এখন এটাকে একটু ভালো করে চিপিটা লাগিয়ে একটু ধরে আমরা ভালো করে একটু নাড়ায় নেব, যাতে র ওয়াটারটার সাথে কেমিক্যালটার মিশ্রণটা ভালো হয়। এটা আমরা আবার সেকেন্ড যে আরেকটা কেমিক্যাল আছে সেটা আমরা দিব 1 ফোঁটা। এটা দেওয়া মাত্র পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের কাজটা হবে সিরিজের কাজ। সিরিজটা হলো 1 মিলি পর্যন্ত থাকে, তা আমরা এটা পুরোটা পর্যন্ত আমরা নেব। তো এর জন্য আমাদের প্রথমত কাজ করতে হবে লাস্ট যে EDTA সলিউশন, যেটা না এটাকে এমনভাবে নিতে হবে যাতে ভিতরে কোনো প্রকার হাওয়া না থাকে।
তো আমার এখানে যেহেতু সিরিজটা সবসময় এই জিনিসটা খেয়াল করবেন, এখানে কিন্তু এই যে জিরো, এই জিরো পর্যন্ত আমার পাঞ্চ করে এটা আনতে হবে। এই নাও এখন জিরো আছে, ঠিক আছে, এই যে জিরো। তো এখান থেকে আমি এখন এটাতে পুচ করব, একটা একটা করে ফোঁটা দিব, অ্যান্ড দিস এটাকে আমি মিশ্রণ করব। এটা মিশ্রণ ততক্ষণ পর্যন্ত করতে হবে, এটার কালার যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত এই ফর্মুলাটাই ইউজ করে যেতে হবে। তা আমি প্রথমে দিলাম, দেওয়ার পরে এখন দেখি এক ফোঁটা আমি, আর আসলে টিউবটা ইউজ করা হয়, ড্রপারটা ইউজ করা হয় আপনার মেজারমেন্টটা যাতে ঠিক থাকে সেই কারণে। এই একটা দিলাম, দুইটা গেল, তো আমি একটু নাড়াচ্ছি। পুরা কালার কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, মানে এর আমাদের টেস্ট হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের ইডিটি এর মাত্রা আমরা কতটুকু ইউজ করছি। তো এখানে আমরা ইউজ করছি হলো প্রায়, এই যে এখানে দেখেন, এখানে হলো 0, এই যে 1 2 2.5 মানে 3 কিছুটা উপরে, মানে 2.8, মানে 0.28 আমরা ইউজ করছি। তো 0.28 এর সাথে আমরা এখন যেটা করব, 0.28 এর সাথে আমরা যেটা রেজাল্ট পাইছি হলো 0.28 ইন্টু 30, 300 এর সাথে এটা গুণ হবে। গুণ হওয়ার পরে যে ক্যালকুলেশনটা হবে সেটাই আমাদের পিপিআই, যেটা এই ওয়াটার হার্ডনেসের রেজাল্ট। তাইলে এর মধ্যে পিপিআই আছে 84 পিপিআই আছে এই র ওয়াটারের ভিতরে। তো এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। তো আমরা এটা আবার রেখে দিচ্ছি।